দামি শ্যাম্পু আর নামি ব্র্যান্ডের তেল ব্যবহার করো কি চুল পড়া কমছে না? তাহলে সম্ভবত আপনি সবচেয়ে সহজ সমাধানটাই মিস করছেন। আমার এই লম্বা আর সিল্কি চুলের রহস্য কোনো পার্লার ট্রিটমেন্ট নয়, বরং রান্নাঘরের ফেলে দেওয়া চাল দেওয়া জল। শুনতে সাধারণ মনে হলো এতে আছে ভিটামিন আর অ্যামিনো অ্যাসিডের এক প্রাকৃতিক খনি। আমার ফার্মাসিস্ট বড় ভাই এর শেখানো এই চ্যালেঞ্জটি আমি নিজে এক সপ্তাহ ট্রাই করে অবাক করার রেজাল্ট পেয়েছি। কোনো ম্যাজিক নয়, বরং বিজ্ঞানের সঠিক নিয়মে মাত্র 3টি উপকরণে কিভাবে ঘরে তৈরি করবেন এই হেয়ার গ্রোথ সিরাম তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নিয়মিত এমন ভিডিও পেতে এখনই এই ভিডিওটিতে একটি লাইক দিন। প্রিয় দর্শক, রেমেডি চুলে লাগালে চুল 10 গুণ দ্রুত লম্বা আর ঘন হতে পারে। দর্শক, এখানে আমি কিছু চাল ভিজিয়ে রেখেছিলাম আর এই চালগুলো প্রথম যে পানিটা শুকনো চাল, সেখানে যে পানিটা আমরা ভিজে রেখি সেই পানিটাই আমরা ব্যবহার করব। কোনো প্রকার প্রথম পানিটা ফেলে দিবেন না, কেননা আসল রহস্য আসল উপকরণ কিন্তু প্রথম পানিতেই থাকে। সো দর্শক দেখুন, এইভাবে যদি 2 মিনিট আমরা চালটা একটু ভিজিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের গ্যাসের পরিমাণটা কিন্তু কমে যাবে। অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা ভাত রান্না করে নিতে পারবো। সো দর্শক দেখুন, এখানে কিন্তু আমি প্রায় 1 বাটির মতো জল নিয়েছি আর এই পানি কিন্তু একেবারে চালের পানি, আর এই পানি আপনারা কখনোই ফেলে দিবেন না। প্রিয় দর্শক দেখুন, অফ ক্যামেরায় কিন্তু আমি এখানে মেথি এবং সাথে চালের যে পানি সেটা সহকারে আমি আগে থেকেও কিছু ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু আমি দুটো উপকরণ আজকে আপনাদের সাথে শেয়ার করব, এমন একটা সিরাম শেয়ার করব যেটা আপনাদের চুল পড়া কিন্তু অতি অল্প সময়ের মধ্যে বন্ধ হয়ে যাবে এবং নতুন চুল গজাবে 100% শুধুমাত্র এই ফেলে দেওয়া জিনিস দিয়ে। আর এখন এখানে যে পানিটা সেটা আমি 2 ভাগ করে নিচ্ছি। প্রথম ভাগটার মধ্যে আমি যে জিনিসটা এখন অ্যাড করলাম সেটা হলো ভিটামিন ই ক্যাপসুল। অবশ্যই এখানে চেষ্টা করবেন একটা ভিটামিন ই ক্যাপসুল দিতে, কেননা ভিটামিন ই ক্যাপসুল আমাদের চুলের গ্রোথ বাড়াতে এবং চুল পড়া বন্ধ করতে, চুলকে শাইনিং করতেও কিন্তু 100% কাজ করে। তাই চেষ্টা করবেন এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে। প্রিয় দর্শক, যদি আপনাদের কাছে ভিটামিন ই ক্যাপসুলটা না থাকে তাই সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম নারকেল তেল। দর্শক, এখানে আমি প্রায় হাফ চামচের মতো নারকেল তেল ব্যবহার করেছি। চাল ধোয়া পানি আর নারকেল তেলে থাকে ভরপুর মাত্রায় অ্যামিনো অ্যাসিড, ভিটামিন বি, ভিটামিন ই এবং লোরিক অ্যাসিড, যা চুলকে শক্তিশালী করে, চুলকে নরম করে দেয় আর দ্রুত চুলের বৃদ্ধিতে সাহায্য করে। তোমরা কোকোনাট অয়েলের জায়গায় সর্ষের তেলও ব্যবহার করতে পারো। এই জন্য বললাম, কারণ কোকোনাট অয়েল বা সর্ষের তেল চুলের গ্রোথ বৃদ্ধিতে সাহায্য করে। দিয়ে দিলাম কয়েক ফোঁটা লেবুর রস। লেবুর রস সাদা পাকা চুলকে কালো করবে, লেবুর রস খুশকি দূর করে দেবে একদম। আর মাথা যাদের চুলকায় কিংবা মাথায় কোনো ইনফেকশন কিছু থাকলে সেটিও দূর করে দেবে। লেবুর রস দুর্দান্তভাবে মাথা পরিষ্কার করবে। দর্শক, লেবুর রস শুধুমাত্র স্ক্যাল্প থেকে নোংরা পরিষ্কার করে তা নয় দর্শক, চুলের রিগ্রেথের জন্য রেডি করে দেয় চুলকে। আপনারা চেষ্টা করবেন চুলের মধ্যে অবশ্যই এখানে লেবুর রসটা ব্যবহার করতে। তারপর আমি যে জিনিসটা দিয়ে দিলাম দর্শক, এটা হলো শ্যাম্পু। আপনারা যে শ্যাম্পু ব্যবহার করেন সেটাও কিন্তু এই জলের সাথে আপনারা মিশিয়ে ব্যবহার করতে পারেন, অথবা এই জলটা আলাদাও ব্যবহার করতে পারেন, তারপর আপনারা শ্যাম্পু করে ফেলতে পারেন। দর্শক, এই জলটা আপনারা যখন ব্যবহার করবেন চেষ্টা করবেন মিনিমাম গোসলের 15 মিনিট আগে এটা লাগাতে। যদি শ্যাম্পু ছাড়া আপনারা ব্যবহার করতে চান তাহলে মিনিমাম 15 মিনিট আগে এটা লাগিয়ে রাখবেন। প্রিয় দর্শক, আমার দ্বিতীয় পদ্ধতিটার জন্য আমি এখানে যে মেথির সাথে চাল ধোয়া পানি আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন আমি সিদ্ধ করে নেব। আর এটা আমি খুবই গুরুত্বপূর্ণ একটা সিরাম তৈরি করব, যেটা ধীরে ধীরে আমাদের চুল পড়া বন্ধ করবে, চুলকে কালো করবে এবং চুল দ্বিগুণ লম্বা করবে। সেই রেমেডিটা দেখতে হলে অবশ্যই কিন্তু আমার সাথে থাকুন, কোনো প্রকার স্কিপ করবে না। প্রিয় দর্শক, এখানে চেষ্টা করবেন মেথিটা যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, কেননা মেথি থেকে যে নির্যাস সেটা যেন একদমই বের হয়ে যায়। অবশ্যই এটা আপনাদের চেষ্টা করতে হবে যদি চুলের গ্রোথটা অল্প সময়ের মধ্যে আপনারা বাড়াতে চান। এটা খুবই গুরুত্বপূর্ণ, কোনো প্রকার দামি ট্রিটমেন্ট নয়। আমি মনে করবো যে শুধুমাত্র ঘরে থাকা এই উপকরণগুলোই যদি আপনি ব্যবহার করেন, আপনার ভেঙে পড়া চুল এবং অকালে যে চুল পেকে যাচ্ছে সেই সাথে দর্শক চুল বাড়াতে পারছে না এবং পাকা চুল কালো করতে পারছে না, যে অল্প সময়ের মধ্যে চুল পেকে যাচ্ছে, চুলগুলো কোনো প্রকার পাকা করতে পারছেন, বা বিভিন্ন ধরনের হেয়ার প্যাক ব্যবহার করতেছেন যে সেটা হেয়ার প্যাক বারবার ব্যবহার করা লাগতেছে। ইনশাল্লাহ আমি মনে করব কোনো প্রকার হেয়ার প্যাক ব্যবহার করা লাগবে না, দামি তেল ব্যবহার করা লাগবে না, কিছু ব্যবহার করা লাগবে না। শুধুমাত্র এই উপকরণগুলো যদি আপনারা সঠিক নিয়মে চুলে ব্যবহার করুন, যে অল্প সময়ের মধ্যে কিন্তু আপনাদের চুলের গ্রোথ কিন্তু দ্বিগুণ থেকে 2 গুণ হবে। তবে এখানে সঠিক নিয়মে আপনাদের ব্যবহার করতে হবে এবং কখন এই সিরামটা
ব্যবহার করলে আপনাদের চুল পড়া বন্ধ হবে, বিশেষ করে চুল কিভাবে দ্বিগুণ আপনারা লম্বা করবেন অবশ্যই কিন্তু সেই জিনিসটা কিন্তু আমি আপনাদের বলে দেবো। অবশ্যই এই গোপন বিষয়টা যখন আপনারা জানতে পারবেন তখনই কিন্তু আপনাদের চুল অল্প সময়ের মধ্যে আপনারা বাড়াতে পারবেন ইনশাল্লাহ। দর্শক এই তো এভাবে কিন্তু আমি এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিলাম। আর পাশে থাকা যে বলো সাদা যে আবরণ সেটা যেন না থাকে, সেটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এটাকে কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে হবে, যাতে এই আবরণটা ফেনা ভাবটা না থাকে। যখন ফেনা ভাবটা একেবারে চলে যাবে দর্শক, তখন কিন্তু আপনারা এটা চুলে থেকে নামিয়ে নেবেন। আর এর ঘনত্বটা কিন্তু আরও অনেক ঘন হবে। সেই সাথে আমি এখানে একটা জিনিস অ্যাড করলাম দর্শক, কালো জিরা। আপনারা অনেকেই জানেন যে আমাদের চুল বিশেষ করে কালো করতে এবং চুল লম্বা করতে, চুলকে মোলায়েম করতে কিন্তু 100% কাজ করে এই কালো জিরা। তাই অবশ্যই চেষ্টা করবেন এখানে কালো জিরাটা ব্যবহার করতে। যদি কালো জিরাটা হাতের কাছে না থাকে, আমি মনে করবো যে একটা জিনিস কিন্তু আমাদের প্রত্যেকটি গৃহিণীদের হাতের কাছে থাকে, সেটা হলো চা পাতা। আর চা পাতা কিন্তু এখানে অবশ্যই দিতে পারেন, কোনো সমস্যা নেই। কেননা চা পাতাও কিন্তু আমাদের চুলকে সিল্কি শাইনিং করতেও 100% কাজ করে। প্রিয় দর্শক দেখুন, আমি কিন্তু এটাকে ভালো করে সিদ্ধ করে তারপরে এটার ঘনত্বটা দেখাচ্ছি যে এটা কীরকম ঘনত্ব হচ্ছে। এরকম যখন একটা ঘনত্ব আসবে তখন কিন্তু এটা আপনাদের নামিয়ে নিতে হবে। এখন এটাকে আমি যে কাজটা করবো ছাঁকনির সাহায্যে সেঁকে নেব। আর এটা কিন্তু আপনাদের প্রতিদিন একদমই তৈরি করা লাগবে না দর্শক, একদিন তৈরি করে আপনারা এটা কিন্তু কন্টিনিউ করতে পারেন দর্শক। এটা কখনো নষ্ট হয় না এবং ফ্রিজেও রাখা লাগবে না। এটা এমন একটা গুরুত্বপূর্ণ সিরাম দর্শক। এখানে যে মেথিটা দেখতেছেন এটা বুলো আপনারা ফেলবেন না, এটা কিন্তু বেটেও আপনারা চুলে ব্যবহার করতে পারেন। বিশেষ করে কিন্তু সরাসরি মেথিটা ব্যবহার করলে কি খুশকিটা কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু চলে যায়। এটা হয়তো বা অনেকের ধারণার বাইরে থাকতে পারে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই মেথিটা এভাবে বেটে চুলে ব্যবহার করতে। প্রিয় দর্শক, এখন যে সিরামটা আমি তৈরি করবো এখানে আমি কয়েকটা উপকরণ অ্যাড করবো ইনশাল্লাহ। কোনো প্রকার কিন্তু এটাকে স্কিপ করে যাবেন না, তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন না। কেননা এটা একবার তৈরি করার পর কিন্তু বারবার একদমই তৈরি করা লাগবে না, শুধুমাত্র এটা চুলে লাগাতে থাকবেন। আর এটা কখন চুলে লাগাতে হবে সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি অল্প সময়ের মধ্যে চুলটা লম্বা করতে চান তাহলে এই সিরামটা কিন্তু অবশ্যই প্রত্যেক দিন কিন্তু এটা ব্যবহার করতে হবে। এখন কথা হচ্ছে আপনারা এটা কখন ব্যবহার করবেন। দর্শক এখানে আমি দিয়ে দিলাম কয়েক ফোঁটা লেবুর রস, আর সেই সাথে এখানে আরও একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে নারকেল তেল। আর এই দুটো উপকরণে শুধুমাত্র আমি এই সিরামের সাথে ব্যবহার করব। প্রিয় দর্শক, আলাদা করে তেল ব্যবহার না করে শুধুমাত্র এই সিরামটাই আপনারা ব্যবহার করতে পারেন, কেননা এখানের মধ্যে লেবুর রস আর অলরেডি কিন্তু তেল রয়েছে। দর্শক এই সিরামটা অবশ্যই গোসলের 1.5 থেকে 1 ঘন্টা আগে আপনারা এটা রোজ মাথায় ব্যবহার করবেন। এই রেমেডিটা দিয়ে রোজ চুলের গোড়ায় একটি তুলোর মতো সাহায্য বা আঙ্গুল দিয়ে এভাবে চুলের গোড়ায় এই জলটা লাগাবেন। অবশ্যই চেষ্টা করবেন এটা তুলো অথবা হাতের সাহায্যে লাগাতে। আমার কাছে কিন্তু এই রেমেডিটা হাতের সাহায্যে ব্যবহার করতে ভালো লাগে, কেননা আমরা কিন্তু তেল হাত দিয়ে ব্যবহার করি। তাই অবশ্যই চেষ্টা করবেন এই সিরামটা হাত দিয়ে একদম প্রত্যেকটা চুলের গোড়ায় ব্যবহার করবে। প্রিয় দর্শক, প্রত্যেকদিন এটা তেলের বদলে ইউজ করো। আর এই ইনস্ট্যান্ট হেয়ার গ্রোথ সিরামটা চুলের জন্য চমৎকারই হবে। যখন এটা তোমরা ব্যবহার করা শুরু করবে আর মাত্র 1 সপ্তাহে খুব দ্রুত চুল বাড়তে শুরু করবে, তোমরা দেখতে পাবে। আর কোনো রকম ফ্রিজেশন কোনো রকম ছাড়াই তোমার চুল দ্রুত লম্বা ঘন সিল্কি শাইনিং হয়ে যাবে। আর তোমার চুলের হেয়ার গ্রোথ দেখে সবাই অবাক হয়ে যাবে, যে শুধু ভাবতে থাকবে যে এই চুল অল্প সময়ের মধ্যে কিভাবে এত ঘন সিল্কি হয়ে গেল। প্রিয় দর্শক, এখানে আমি দুটো উপকরণ দেখিয়েছি, আর এই দুটো উপকরণ এখন আমি চুলে লাগিয়ে দেখাচ্ছি যে এটা কিভাবে ব্যবহার করতে হয়। অবশ্যই কিন্তু এইটা যখন নিয়মিত তোমরা হাতে ব্যবহার করে চুলে লাগাবে ইনশাল্লাহ তোমাদের চুলের গ্রোথ কিন্তু দ্বিগুণ থেকেও দ্বিগুণ বেড়ে যাবে। দুটো সিরাম দুটো পদ্ধতিতে তোমরা ব্যবহার করবে ইনশাল্লাহ। দেখতে থাকো, কোনো প্রকার স্কিপ করো না। প্রিয় দর্শক দেখুন, আমি এখানে একদমই শুকনো চুলে কিন্তু আমি প্রথম সিরামটা লাগিয়ে দেবো। আর দর্শক, যখন আপনারা প্রথম সিরামটা লাগাবেন অবশ্যই কিন্তু গোসলের 1.5 ঘন্টা আগে কিন্তু এটা লাগাতে হবে। লাগিয়ে তারপর আপনাদের যে কাজটা করতে হবে অবশ্যই কিন্তু কাঁকড়া দিয়ে এটাকে বেঁধে রাখতে হবে। আর চেষ্টা করবেন চুলের গোড়া থেকে আগা পর্যন্ত এটাকে ভালো করে ব্যবহার করতে। দেখুন এখানে চুলের আগাগুলো কি পরিমাণ ফেটে গেছে, আর এই ফাটাটা কিন্তু অল্প সময়ের মধ্যে দূর হয়ে যাবে। আর এখন আমি একটু সংক্ষেপে দেখাচ্ছি যে কিভাবে লাগাবেন। প্রত্যেকটা চুলের গোড়ায় কিন্তু এটা লাগাবেন। আর এই সিরামটা প্রতিদিন ব্যবহার করতে হবে। দ্বিতীয় সিরামটা কিন্তু দর্শক আপনাদের প্রত্যেক দিন ব্যবহার করতে হবে না, এটা সপ্তাহে 2 দিন ব্যবহার করলে চলবে। জাস্ট
আপনারা যখনই শ্যাম্পু করবেন তখনই কিন্তু সিরামটা ব্যবহার করবেন, আলাদা করে কিন্তু কোনো কিছু ব্যবহার করতে হবে না। এখানে অ্যালোভেরা জেল বা কন্ডিশনার কোনো কিছুই করতে হবে না, শুধুমাত্র এই সিরাম ব্যবহার করে কিন্তু চমৎকার একটা ম্যাজিক আপনারা পেয়ে যাবেন। আর এত সুন্দর চুল হবে যে আপনারা শুধু ভাবতেই থাকবেন। দর্শক, এবার আমি দ্বিতীয় পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এই পদ্ধতিটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে গোসলের কয়েক মিনিট আগে ব্যবহার করতে, কেননা এখানে যেহেতু শ্যাম্পু আছে, শ্যাম্পু থাকলে বেশি সময় ধরে চুলে রাখার একদমই দরকার নেই। সো এইভাবে শ্যাম্পু অবস্থায় কিন্তু সপ্তাহে 2 বার লাগাবেন। দেখুন দর্শক, চুলগুলো কত সুন্দর সিল্কি শাইনিং এবং লম্বা হয়ে গেলে এভাবে আপনার চুলও পারবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।